বড় গরিব ব্রাহ্মণ সে, তার ভিক্ষা করেই তার দিন চলে। কিন্তু সুদামার এমন অবস্থা যে সে ভিক্ষা করতে যায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। ব্রাহ্মণের তো আর কোনো কর্ম নেই, পৌরোহিত্য করা এবং পৌরোহিত্যের দ্বারা যা যজমান দেন তাই ব্রাহ্মণকে গ্রহণ করতে হয়। তো সেই কারণে সুদামা বড় গরিব, সংসার তার চলে না, আহার তার কখনো জোটে কখনো জোটে না। তাই গৃহে গৃহে গিয়ে সে ভিক্ষা চাইছে এবং এমন তার অবস্থা যে গৃহে দাঁড়ে দাঁড়ে গিয়ে যে ভিক্ষা চাইছে সে ভিক্ষাও তার অনেক সময় জোটে না, এমনও এক একদিন কাটে। তখন অভুক্ত থাকতে হয়। ও সুদামা অভুক্ত নিজে তো একা থাকে না, পরিবারের সকলে থাকে। সুদামার পত্নী একদিন সুদামাকে বলছে যে দেখো, তোমার তো পরম মিত্র হচ্ছেন দ্বারকাধীশ। দ্বারকাধীশ ভগবান মানে ভগবান শ্রীকৃষ্ণ, পরম মিত্র। তাহলে একবার তার কাছে গিয়ে তোমার এই দারিদ্রের কথা বললেই তো পারো। দ্বারিকাধীশ ভগবান তিনি তো ঐশ্বর্যে পরিপূর্ণ। তিনি যদি তোমায় এই অবস্থা জানেন তাহলে তিনি নিশ্চয়ই তোমাকে অর্থ দিয়ে সাহায্য করবে, সম্পদ দিয়ে সাহায্য করবে। তাহলে একবার গিয়ে দ্বারকাধীশের কাছে গিয়ে বললেই পারো। সুদামা রেগে গেছে। সুদামার পত্নীর নাম ছিল সুশীলা। সুদামা বলছে কি বললে? আমি দ্বারকাধীশের কাছে গিয়ে, আমার মিত্রের কাছে গিয়ে আমি চাইবো? মিত্রের কাছে গিয়ে আমি চাইবো? এ কখনো হতে পারে? শোনো সুশীলা, মিত্রের কাছে গিয়ে চাইলে আমার কি মান থাকবে? আমি গরিব হতে পারি, ব্রাহ্মণ হতে পারি, কিন্তু আমি আমার মিত্রের কাছে গিয়ে কিছু চাইতে পারবো। সুশীলা তখন মনে মনে ভাবলো যে না, বলাটা ভুল হয়ে গেছে, এইভাবে বলাটা উচিত হয়নি। সুশীলা তখন ঘুরিয়ে বলল যে আচ্ছা ঠিক আছে, মিত্রের কাছে গিয়ে না হয় নাই বা চাইলে, কিন্তু আপনি কি ভুলে গেছেন যে কত যুগ হয়ে গেছে, কত বছর হয়ে গেছে আপনার মিত্রের সঙ্গে আপনি সাক্ষাৎ করেন? একবার তার সঙ্গে সাক্ষাৎ তো করতে পারে, একবার তার কাছে গিয়ে দেখা তো করতে পারে। তখন সুদামার মনে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার আশা জন্মায়। সুদামা তখন এই কথা শোনা মাত্রই তার বড় আনন্দ হয়। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো সুশীলা, তুমি একবারে ঠিক কথা বলেছো। বহুদিন হয়ে গেছে আমি কৃষ্ণের সঙ্গে দেখা করিনি, কৃষ্ণকে দেখিনি, বহুদিন হয়ে গেছে। কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আমারও মন বড় চায়, কিন্তু কেমন করে দেখা করি? আমি গরিব, আর কৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকার অধীশ্বর তিনি, তার সঙ্গে দেখা করব কেমন করে? আজ সুশীলা বলছে যে তিনি দ্বারকাধীশ ভগবান, তার সঙ্গে দেখা না করার কি আছে? কতজনই তো যায় তার সঙ্গে দেখা করতে, আর আপনি যখন তার পরম মিত্র তখন কি সমস্যা আছে? একবার যান, গিয়ে দেখা করে আসুন। সুদামা বলছে বেশ ঠিক আছে, আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু হ্যাঁ রে সুশীলা, আমার পরম মিত্রের সঙ্গে আমি দেখা করতে যাব, কিন্তু তার জন্য কিছু নিয়ে যাব না? এত বছর বাদে আমি আমার মিত্রের সঙ্গে দেখা করতে যাব সুশীলা, তার জন্য তো কিছু নিয়ে যেতে হয়, কিছু উপহার নিয়ে যেতে হয়। দেখো ঘরে কি আছে, দেখো যা আছে তাই আমাকে একটু বেঁধে দাও, আমি তাই নিয়ে যাই, নিয়ে গিয়ে তাকে উপহার দেব। সুশীলা, ঘরে তো কিছু নেই, এক দানাও অন্ন নেই যে তা দিয়ে ভগবানের জন্য কিছু প্রস্তুত করে দেবে।
সুশীলা আর কোনো উপায় না পেয়ে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে 4 মুষ্টি তন্ডুল নিয়ে এসে একটা পুটুলি বেঁধে, কাপড়ের পুটুলিতে বেঁধে তার সুদামাকে দিল। সুদামা সেটি অতি যত্নে নিয়ে তার নিজের কুঠি থেকে বেরিয়ে পড়ল। কোথায়? দ্বারকার উদ্দেশ্যে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য দ্বারকার উদ্দেশ্যে, দ্বারিকার উদ্দেশ্যে রওনা দিলেন। আজ সুদামা চলেছে। সুদামা কুটি থেকে দ্বারকাধীশের মন্দির প্রায় 14 ঘন্টা, 13 ঘন্টা 14 ঘন্টা লাগে বাসে। আজ সুদামা যখন দ্বারকাধীশ ভগবানের সেই স্থানে গিয়ে উপস্থিত হওয়ার জন্য যাচ্ছে, তখন সুদামার একটাই, এদিকে এদিকে মায়েরা, সুদামার তখন একটাই পথ, কি? পায়ে হেঁটে যাওয়ার পথ। তখন তো বাস ছিল না, তখন গাড়িও ছিল না, বাস ছিল না, কিছু ছিল না, পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না। সুদামা পায়ে হেঁটে হেঁটে চলেছে, পায়ে হেঁটে হেঁটে চলেছে, বহু পথ, বহু পথ। সুদামা পায়ে হেঁটে বহু দূর যাওয়ার পরে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, আর পায়ে চলতে পারছে না। একটা গাছের তলায় তখন সে বিশ্রাম নেওয়ার জন্য বসে এবং সেইখানে বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ যখন ঘুম ভাঙলো, তখন সুদামা দেখতে পেল যে সে যেখানে ছিল, যেখানে বিশ্রাম নিয়েছিল, যে গাছের তলায়, সেখানে আর নেই, অন্যত্র। যেখানে এখন আছে সেই জায়গা সে চিনতে পারছে না, সে জায়গা তার পরিচিত নয়, অন্য জায়গা। আজ সুদামা মনে মনে ভাবছে, কোথায় এলাম, কোথায় এসে পড়লাম, এ তো জায়গা চিনতে পারছি না, যে জায়গার লোকের পোশাক আশাক তাও চিনতে পারছি না, আর এরা কি ভাষায় কথা বলছে তাও বুঝতে পারছি। তখন সুদামা বাধ্য হয়ে নগরবাসীদের জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতে পারো এই জায়গার নাম কি? সেই নগরবাসীগণ সুদামাকে বলছে এই জায়গার নাম কি? বলছে দ্বারকাছি। দ্বারকাছি, 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 দ্বারকাছি আবার কি জিনিস সেটা আমার কোথায়, আমার তো জানা নেই। দ্বারকাছি মানে কি বলতে চাইছো তোমরা? 6টা দরজা দ্বারকাছি, দ্বার মানে 6টা দরজা। গুজরাটিরা আর মৈথিলীরা প্রত্যেকটা শব্দের পিছনে পিছনে একটা ছে লাগায়। তা গুজরাটিরা বলতে চাইছে দ্বার ছে, মানে দ্বার আছে, দ্বারকা আছে, দ্বারকা আছে। এটা কোথায়? দ্বারকা। কিন্তু সুদামা ভাবছে এটা দ্বার ছে, মানে 6টা দরজা। 6টা দরজা তো কোন দরজায় আছে, তাহলে কোন দরজায় গেলে ভগবানকে পাবো? সুদামা বুঝতে পারছে না কি বলছে। ভিন্ন ভাষা, ভিন্ন দেশ, ভিন্ন ভাষা। এখন অনেক কষ্টে সুদামা বুঝতে পারলো যে তারা বলতে যাচ্ছে যে এই জায়গাটার নাম দ্বারিকা আছে, দ্বারকা আছে। সুদামা বলছে তাই, তারে দ্বারিকা এসে গেছে বাবা, এত তাড়াতাড়ি এসে গেলাম। মাতা যোগমায়ার দ্বারা ভগবান সুদামাকে নিয়ে এসে একেবারে দ্বারিকায় নিয়ে চলে এসেছেন, সেটা সুদামা বুঝতে পারেনি, ঘুমিয়েছিল। সুদামা তখন দ্বারিকার দ্বারে গিয়ে বলছে, দ্বারের যে দাঁড়ি তাদের জিজ্ঞাসা করছে, আচ্ছা দ্বারকাধীশ ভগবান কি ভিতরে আছে? আমার কৃষ্ণ পরম মিত্র সে কি আছে? তারা তো বুঝতে পারছে না সুদামার কথা। সুদামা অনেক কষ্টে বোঝানোর চেষ্টা করলো, আচ্ছা শোনো,
তোমরা কৃপা করে একবার দ্বারকাধীশ ভগবানের কাছে গিয়ে বলো যে আমি তার মিত্র হই, আমার নাম সুদামা। দ্বারপালরা গিয়ে বললেন ভগবানের কাছে, ভগবান বসে আছেন সিংহাসনে, তারা গিয়ে বললেন যে প্রভু এক ভক্ত এসেছে, এক ব্রাহ্মণ এসেছে, পরনে তার ভালো জামা কাপড় নেই, ফাটা ছেঁড়া জামা কাপড়, পাদুকাও নেই, অর্থাৎ চরণে কোনো জুতো নেই, খালি পায়ে এসেছে। সে বলছে যে সে ব্রাহ্মণ নাকি আপনার মিত্র, নাম তার সুদামা। ভগবান যখনই শুনলেন যে তার নাম সুদামা, যখন সুদামা বলছে, সুদামার কথা শুনছেন ভগবান যে সুদামা এসছে, দ্বারকাধীশ ভগবান আনন্দে উদ্বেলিত। তিনি সিংহাসনে বসেছিলেন, রাজ সিংহাসনে বসেছিলেন ভগবান, সেই রাজ সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে চলেছেন। সুদামা, সুদামা এসেছে, সুদামা আমার পরম মিত্র সুদামা কোথায় এসেছে, কোথায় কোথায় সে সুদামা, কোথায় কোথায় সুদামা। আজ ভগবান সুদামাকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। সুদামাজিকে নিয়ে ভগবান ভিতরে প্রবেশ করলেন, আর রাজ সিংহাসনে সুদামাজিকে বসালেন। ভগবান দ্বারিকাধীশ সুদামাজিকে বসাচ্ছেন কোথায়? নিজের আসন ছেড়ে দিয়ে সেই আসন সুদামাজিকে বসালেন। সুদামাজির চরণ ধুইয়ে দিচ্ছেন। সুদামাজি কে নতুন বসন দিয়েছেন ভগবান। ভগবান নিজে সুদামাজির চরণ জল দিয়ে ধুয়ে দিচ্ছেন। এই কে রে? সুদামাজিকে চরণ ধুয়ে দিচ্ছেন দ্বারকাধীশ ভগবান। মাতা রুক্মিণী যে দাঁড়িয়ে রয়েছেন পাশে, আর মাতা রুক্মিণী যে সুদামাজিকে বাতাস করছে, হাওয়া দিচ্ছে। সুদামাজিকে, সুদামার মতো এমন ব্রাহ্মণ যার অঙ্গে, যার পরনে কিছু নেই, ফাটা জামা, নোংরা জামা, সেই জামা, সেই পোশাক পরে আছে, যে সেই সুদামাজিকে স্বয়ং সাক্ষাৎ ভগবান তিনি সেবা করছেন। সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপিণী মাতা রুক্মিণী যে সেবা করছেন, সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান সুদামাজির চরণ ধুয়ে দিচ্ছেন। সুদামাজির এমন মনে হচ্ছে যে যেন তিনি স্বর্গে চলে এসেছেন। ভগবান সুদামাজিকে বলছেন, হে মিত্র, কেমন আছো তুমি? তোমার পরিবারে কে আছে? তুমি বিবাহ করেছো? সুদামাজি বলছে, হ্যাঁ আমি বিবাহ করেছি, আমার সন্তানাদিও আছে। আচ্ছা মিত্র, সুদামাজি কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, মিত্র তুমি বিবাহ করেছো? ভগবান তখন হাসছে, আর যেই বলেছেন বিবাহ করেছো তুমি, তখন ভগবানের যে পত্নীরা রয়েছেন তারা একে 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 এসে সকলে দাঁড়িয়েছে, আর ভগবান সকলকে পরিচয় করিয়ে দিচ্ছেন, আর সকলে এসে সুদামাজিকে চরণ ধরে প্রণাম করছেন। সুদামাজিকে প্রণাম করছেন। সুদামাজি হাত তুলে দাঁড়িয়ে আশীর্বাদ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। ভগবানের পত্নীগণ এসে প্রণাম করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। ভগবানের তো একটা পত্নী না, অনেক পত্নী। সুদামাজি বলছেন, বাবা মিত্র আসে পাশে গিয়ে কানে কানে বলছেন, আর কত গো, আর কতক্ষণ ধরে হাত তুলে দাঁড়িয়ে থাকবো, আমার যে এবার হাত ব্যথা হয়ে গেল। ভগবান মৃদু মৃদু হাসছে। বিনোদের কথা, মিত্রের সঙ্গে মিত্রের বিনোদের কথা। সুদামাজি তাকে ভগবান সেবা করে তার পাশে বসেছেন, তার চরণের তলায় ভগবান বসেছেন।
সুদামাজিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ সুদামা, তুমি এত বছর বাদে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তো আমার বৌদি তোমার জন্য আমার জন্য তোমাকে তোমার হাতে কি পাঠিয়েছে দেখি। সুদামাজি লজ্জায় বার করতে পারছে। সুদামাজি 4 মুষ্টি মাত্র তন্ডুল নিয়ে আসতে পেরেছেন ভগবানের জন্য। দ্বারিকাধীশ ভগবান, দ্বারিকার নাথ, রাজবেশধারী ভগবান, তার অমন ঐশ্বর্য দেখে সুদামাজির লজ্জা হচ্ছে। তিনি বার করতে চাইছেন না, হাতের তলায় ধরে রেখে দিয়েছেন, চেপে ধরে রেখে দিয়েছেন। ভগবান বলছেন, সুদামা তুমি কি লুকাচ্ছ দেখি? আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। ও বুঝেছি, আমার বৌদি মনে হয় কিছু সুস্বাদু এমন কিছু পাঠিয়েছে যা তুমি আমায় দিতে চাইছো। সুদামা শিগগির বার করে দাও বলছি। শোনো সুদামা, অন্যের প্রাপ্ত জিনিস নিজেকে গ্রহণ করতে নেই। অন্যের জিনিস, অন্যের সম্পদ, অন্যের বস্তু কখনো নিজের মনে করে গ্রহণ করে নিতে নেই, তাতে অপরাধ হয় আর তাতে শ্রীহীন হতে হয়। সুদামা দেখি কি নিয়ে এসেছো, দেখি দেখাও কি নিয়ে এসেছো। সুদামা যে কিছুতেই হাত খুলতে চাইছেন না, হাত চেপে ধরে রেখেছেন। ভগবান দ্বারকাধীশ তিনি জোর করে সুদামাজির হাত থেকে তিনি ছিনিয়ে নিয়ে আর সেই কাপড়ে বাঁধা পুটুলিটি ভগবান খুলতে লেগেছে। পুটুলি খুলে দেখছেন 4 মুষ্টি তন্ডুল। ভগবান সেই 4 মুষ্টি তন্ডুলের মধ্যে থেকে 1 মুষ্টি তুলে নিয়ে নিজের মুখে পুরে দিয়েছেন আর বলছেন, আহা হা হা, কি সুস্বাদু, কি সুস্বাদু, কি সুস্বাদু। এতক্ষণই বুঝলাম যে তুমি আমাকে কেন দিতে চাইছিলে না। এমন সুস্বাদু বস্তু তুমি নিয়ে এসেছো, আমার বৌদি আমার জন্য পাঠিয়েছে, তুমি এটা একা পাবে বলে আমাকে দিতে চাইছিলে না, তাই না? হ্যাঁ, এ তোমায় আমি দেব না। 1 মুষ্টি তুলে মুখে পড়েছেন, যেই ভগবান আর 1 মুষ্টি তুলে মুখে পড়তে যাবেন সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী হাত ধরে ধরেছেন। রুক্মিণী দেবী হাত ধরে নিয়েছেন, বলছেন, কি করছো, কি করছো, কি করছো? হে প্রভু, হে নাথ, আপনি কি করছেন? 1 মুষ্টি আপনি সুদামার থেকে গ্রহণ করেছেন আর তার বিনিময়ে আপনি সুদামাকে কি প্রদান করে দিয়েছেন তা তো আমি জানি। ভগবান সুদামাজির থেকে 1 মুষ্টি গ্রহণ করেছেন আর বিনিময়ে সুদামাকে ধন সম্পদে ভরিয়ে দিয়েছে। সেটা সুদামা জানে না, সেটা মাতা রুক্মিণী দেবী জানেন, কারণ তিনি লক্ষ্মী স্বরূপিণী, তাই তার কোনো কিছু অজানা নেই। তিনি জানেন যে সুদামাজিকে ভগবান ভরিয়ে দিয়েছেন আর 1 মুষ্টিও যদি ভগবান তিনি নিজের মুখে নিয়ে নেন তাহলে মাতা লক্ষ্মীর ভয়। তিনি হাত ধরে নিয়েছেন, বলছেন, প্রভু এ কি করছেন আপনি? আপনি কি এখন আমাকে সুদামার কাছে পাঠিয়ে দেবেন? আমাকে কি এখন আপনাকে ছাড়া থাকতে হবে? অর্থাৎ ভগবান যদি আর 1 মুষ্টি গ্রহণ করে নেন তাহলে মাতা লক্ষ্মীকে গিয়ে সুদামার ঘরে থাকতে হবে, ভগবানকে ছেড়ে। মাতা লক্ষ্মী বলছেন, প্রভু আমি তো তা আর পারবো না, আমি তো আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই আপনি আর গ্রহণ করবেন না, যা করেছেন অনেক করেছেন, আর দরকার নেই। সুদামাজিকে ভোজন করালেন ভগবান। ভোজন করানোর পর রুক্মিণীজির যে শয্যা, সেই শয্যায় সুদামাজিকে বিশ্রাম করতে দিলেন। মাতা রুক্মিণীর সেই বিলাসবহুল শয্যা, রত্ন দিয়ে খচিত সেই শয্যা, সেখানে সুদামাজি শুয়ে রয়েছেন, বিশ্রাম করছেন। ভেবে দেখুন একবার, ভগবানের যা পোশাক, সেই রাজ পোশাক ভগবান সুদামাজিকে দিয়েছেন পরিধান করবার জন্য। সুদামাজির পোশাক খুলে ভগবানের রাজ পোশাক ভগবান সুদামাজিকে পরিয়েছেন। সুদামাজি বিশ্রাম করছেন, ঘুমিয়ে আছেন। যখন ঘুম ভেঙেছে, সুদামাজি ভগবানকে বলছেন, মিত্র সাক্ষাৎকার হলো, এবার তো আমাকে বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজ সুদামাজি বিদায় নেবেন বলে প্রস্তুত হচ্ছেন।
যখন বিদায় নিয়ে সুদামাজি চলে যাচ্ছেন তখন ভগবান সুদামাকে ডাকছে, সুদামা শোনো। সুদামা বলছেন, বলো কি বলছো? সুদামা, আমার যে পোশাকটা পরেছো সেই পোশাকটা খুলে যাও, এটা তো আমার পোশাক। তা তুমি তোমার পোশাক পরে এসেছিলে, তো তোমার পোশাক পরেই তো তোমাকে যেতে হবে, আমার পোশাকটা খুলে দিয়ে যাও। সুদামাজি বলছে, ঠিক বলেছো মিত্র, আমাকে তো আমার পোশাকটা খুলে দিয়ে যেতেই হবে। তখন সুদামাজি নিজের পোশাক পরিধান করলেন এবং ভগবানের দেওয়া পোশাক তিনি খুলে রেখে গেলেন। সুদামাজি দ্বারিকা থেকে বেরিয়ে গেলেন এবং তিনি নিজের কুঠিরের দিকে উদ্দেশ্যে আবার গমন করলেন। ভগবান সুদামাজির থেকে নিজের পোশাক কেন খুলে নিলেন? কারণ সুদামাজি মর্যাদায় যেন কোনো আঘাত না লাগে, সেই কারণে। জগতের লোক যেন কখনো না বলে সুদামাজিকে যে সুদামা এসেছে তার মিত্রের কাছে আর মিত্রর কাছ থেকে এত ধন সম্পদ সবকিছু নিয়ে গেছে। আজ সুদামাজির মর্যাদা প্রদানের জন্য, ভক্তির মর্যাদা রক্ষা করবার জন্য ভগবান সুদামাজিকে বললেন, তোমার কাপড় তুমি পরে যাও, তুমি রাজ বেশ খুলে যাও, যাতে জগতের লোক তোমার দিকে আঙুল না তুলতে পারে। সুদামাজি যখন নিজের কুঠিরে গিয়ে পৌঁছলেন তখন দেখছেন, হায় হায় হায়, এখানে তো আমার একটা কুটির ছিল, ছোট্ট ভাঙা চোরা একটা কুঠির ছিল, যাও একটা মাথা গোজার ঠাঁই ছিল। হায় ভগবান, হে দ্বারিকানাথ, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আমার কি হলো গো? আমার এই কুটির এখন নেই। এখন দেখছি কোন রাজা এসে আমার কুটিরটাকে সেইখান থেকে সরিয়ে দিয়ে আমার এই জায়গার মধ্যে একটা বড় রাজমহল করে দিয়েছে। হায় হায় হায়, এখন আমি কোথায় থাকবো? আমার পত্নীকে দেখতে পাচ্ছি না, আমার সন্তানদের দেখতে পাচ্ছি না, তারা কোথায় গেল? তাদেরকে বোধহয় তাড়িয়েই দিয়েছে স্থান থেকে। সুদামাজি হা হা করে কাঁদছে, সুদামাজি কাঁদছেন, আর কোনো উপায় নেই, কোথায় গেল কোথায় গেল করে কাঁদছে। হঠাৎ করে এক রমণী সুন্দর বেশ ধারণ করে, গহনা পরে, সুসজ্জিত হয়ে, হাতে করে আরতি থালা নিয়ে এসে সুদামাজির সামনে দাঁড়িয়ে তাকে আরতি করতে লেগেছে। সুদামাজি বলছেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি তুমি এই রমণী? আমি তো তোমাকে চিনতে পারলাম না, আর আমাকে আরতি বা করছো কেন? তখন সুদামাজি কাছে সেই রমণী বলছেন, আপনি কি আমায় চিনতে পারছেন না স্বামী? আমি আপনার পত্নী সুশীলা। সুশীলা? হ্যাঁ, আমি সুশীলা। সুশীলা, তুমি এমন বেশ কোথা থেকে পেলে? তোমাকে তো আমি চিনতেই পারছিলাম না, এমন ভাবে কোথা থেকে সুসজ্জিত হলে, কোথা থেকে এত ধনরাশি পেলে? তখন সুশীলা সব বললেন যে সাক্ষাৎ দ্বারিকা ভগবান এত কিছু দিয়েছেন, তিনি এই কুটিয়া থেকে রাজমহল তৈরি করে দিয়েছেন। সেই সাক্ষাৎ দ্বারিকাধীশ নাথই, তিনি সমস্ত ধন সম্পদে তাদের ভরিয়ে দিয়েছেন, তাদের ঘরে আর কোনো দুঃখ আর কোনো দারিদ্রতা নেই। সুদামাজির যে এই কষ্ট ভগবানকে জানতেন না, জানতেন, কিন্তু ভগবান চাইছিলেন যে একবার সুদামা আমার কাছে আসো, একবার অন্তত আসো। তাই যখনই ভগবান তার কাছে, যখনই সুদামাজি গেলেন, তখনই ভগবান, ভক্তবৎসল ভগবান সুদামাজিকে অপার করুণা, অপার কৃপা প্রদান করলেন। এই জগৎ সংসার মাঝে আমাদের অবস্থাও ঠিক ওই রকম। আমরাও সুদামাজির মতো হত দরিদ্র হয়ে আছি, মূর্খে, অজ্ঞানে, অবিদ্যায়। স্বয়ং সাক্ষাৎ ভগবানকে আমরা পেয়েও হারাচ্ছি। বলে না, হেলায় হারানো, সেই। যদি একবার আমরা তার দিকে এগিয়ে যাই, তিনিও আমাদের মতো হতদরিদ্র, আমাদের মতো অমন অজ্ঞানী, অবিদ্যায় পরিপূর্ণ, অন্ধকারে পরিপূর্ণ আমাদের মতো জীবকে ভগবান সম্পদে পরিপূর্ণ করে দেবেন। কিরকম? ভগবত রূপী কৃপা, ভগবত রূপী করুণা প্রদান করে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি हरिद्वार पालो
कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है, द्वार पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है। जय हो। न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है। जय हो। द्वारकाधीश भगवान की भक्त वत्सल भगवान की, लक्ष्मी नारायण भगवान की। सुनते ही दौड़े चले आए मोहन, सुनते ही दौड़े चले आए मोहन, लगाया गले से सुदामा को मोहन, लगाया गले से सुदामा को मोहन, हुआ रुक्मणी को बहुत ही अचंबा, हुआ रुक्मिणी को बहुत ही अचंबा, ये मेहमान कैसा अजीब आ गया है, ये मेहमान कैसा अजीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है। जय हो। गरीब आ गया
भगवान की जय, भक्त वत्सल भगवान की जय। चुपचाप গিয়ে সামনে ঢুকে পড়েছে, কোনো কথা না বলে, কোনো স্তুতি না বলে ব্রহ্মাজির কাছে গিয়ে ঢুকে পড়েছে। ব্রহ্মাজি তো দেখে একদম বিরাট ক্রোধিত হয়ে গেছে, ভীষণ ক্রোধিত হয়ে গেছে। ব্রহ্মাজির ক্রোধ দেখে ভৃগুমুনি বুঝতে পেরে গেছে, না না না, সর্বশ্রেষ্ঠের মধ্যে আপনি পড়েন না। কারণ যিনি সর্বশ্রেষ্ঠ তার মধ্যে হঠাৎ করে এই রকম ভাবে ক্রোধ আসতে পারে না। এরকম ভাবে ক্রোধ আসা মানে অহংকারের লক্ষণ, তাই সর্বশ্রেষ্ঠ আপনি হতে পারেন না। ভৃগুমুনি বুঝে চলে গেলেন। তারপরে তিনি কৈলাসে গেলেন। কৈলাসে দেবাদিদেব মহেশ্বরের কাছে গেলেন, আর মহেশ্বরজি ভৃগুমুনিকে দেখতে পেয়ে তার বড় আনন্দ হলো। তিনি দৌড়ে এসে, ছুটে এসে ভৃগুমুনিকে আলিঙ্গন করতে গেলেন। যেই মুহূর্তে আলিঙ্গন করতে গেলেন, ভৃগুমুনি সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাখ্যান করে, তিনি তো সম্মান প্রদর্শন করলেন, সেই সম্মানকে তিনি প্রত্যাখ্যান করে সরে গেলেন, মানে আলিঙ্গন করলেন না, প্রত্যাখ্যান করলেন। তাই দেখে দেবাদিদেব মহেশ্বর বিরাট ক্রোধিত হয়ে গেছে, একেবারে ত্রিশূল বার করে তাকে তার দিকে এগিয়ে যাওয়ার মতো অবস্থা। ভৃগুমুনি তখন বুঝতে পারলেন যে না, হে মহাদেব, শ্রেষ্ঠত্বের মধ্যে আপনিও পড়েন না। সর্বশেষে কে বাকি রইলেন? স্বয়ং বিষ্ণু। ভৃগুমুনি তারপরে বৈকুণ্ঠে যান। বৈকুণ্ঠে গিয়ে ভৃগুমুনি দেখছেন যে সাক্ষাৎ লক্ষ্মী দেবীর কোলে ভগবান শায়িত রয়েছেন, আর লক্ষ্মী দেবীর কোলে মাথা রেখে ভগবান শায়িত। লক্ষ্মী দেবী, মাতা লক্ষ্মী ভগবানের চরণ সেবা করছেন। আর তাই দেখি ভৃগুমুনি প্রথমে বৈকুণ্ঠে প্রবেশ করে একেবারে ভগবানের বক্ষে জোরে এক পদাঘাত, চরণ দিয়ে জোরে আঘাত করেছে ভগবানের বক্ষে। যেই আঘাত করেছেন সঙ্গে সঙ্গে ভগবান উঠে বসে পড়েছে। উঠে বসে পড়ে ভৃগুমুনি যে চরণ দিয়ে ভগবানের বক্ষে জোরে সজোরে আঘাত করেছে, সেই চরণকে ভগবান ধরে নিয়েছে। ধরে তার চরণে হাত দিয়ে স্পর্শ করছেন আর বলছেন, আহা হা হা, হে ভৃগুমুনি, আপনার এমন কোমল চরণে আঘাত লাগেনি তো? আপনি আমার বক্ষে আঘাত লেগেছে আপনার চরণের দ্বারা, তো আপনার চরণে কোনো আঘাত লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? আমার বক্ষস্থলে স্পর্শ হওয়াতে আপনার চরণে কোনো আঘাত হয়? আমার কঠিন বক্ষ আর আপনার অমন নরম চরণ, কোমল চরণ, তাতে কোনো আঘাত লাগেনি তো? ভৃগুমুনি ভগবানের অমন ভাব দেখে তিনি বিগলিত হয়ে গেছেন। ভৃগুমুনি তার নয়ন দিয়ে অশ্রুধারা নির্গত হয়ে গেছে। তখন ভৃগুমুনি বুঝতে পারলেন যে না, হে প্রভু, আপনি এই ত্রিজগৎ সংসার মাঝে শ্রেষ্ঠত্বের অধিকারী। তখন সকলে বুঝলেন, সকলে মেনে নিলেন, সকলের সামনে প্রমাণিত হয়ে গেল যে সাক্ষাৎ বিষ্ণু ভগবানই হচ্ছেন শ্রেষ্ঠ। ভক্ত বৎসল ভগবান কি জয়, साक्षात भगवान श्री कृष्ण की जय, भागवत महापुराण की जय।